আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্ন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি দেখাবো আমার রান্নার ফাঁকে আমি যেই গাছগুলো পরিচর্যা করি সেগুলোকেই দেখাবো। আমার বারান্দায় অনেকগুলো গাছ আছে। ওই বারান্দায় অবসর টাইমে আমি ফুল গাছ লাগাই, করলা গাছ এবং বরবটি গাছ বা অন্যান্য পুঁইশাক সবজি, এগুলো সিম গাছ এগুলো লাগাই। এখানে সিম গাছ লাগিয়েছে। সিম গাছটা আগে থেকেই লাগিয়ে রেখেছি, এখন সিমের সিজন আসে নাই, তাই সিম গাছগুলো লাগিয়েছি। আর বারান্দায় দেখুন কলা ঝুলিয়ে দিয়েছি পাখি খাওয়ার জন্য। সবসময় আমি পাখির জন্য কলা ঝুলিয়ে রাখি, এভাবে পাখিরা এসে এসে খেয়ে যায়। যখন কলা থাকে না, ওদের কিচিরমিচিরে আমার খুব ভালো লাগে। ওরা আসি খাওয়ার জন্য চারপাশে কিচিরমিচির করে ডাক দেয়, তাই আমি এইভাবেই কলা শেষ হলে আবারও কলা এনে ঝুলিয়ে রাখি। সিম গাছগুলো অনেক বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, এগুলো বাড়ার জায়গা পাচ্ছে না, তাই ঝুলে আছে। আর ওই পাশে ওই বারান্দা থেকেই দেখা যাচ্ছে মানি প্ল্যান্টগুলো ঝুলে একদম 5তলা থেকে 4তলায় চলে গিয়েছে। এখানে টিউলিপ ফুল গাছ লাগিয়েছি এবং মানি প্ল্যান্ট। টিউলিপ ফুলের পাশে আবার আরেকটা গাছ লাগিয়েছি, সেটা পাতাবাহার। পাতাগুলো, উপরের পাতাগুলো একদম খয়েরি খয়েরি, আর নিচের পাতাগুলো সবুজ থাকে সব সময়। এখানেও ওই পাতাবাহার ফুলের গাছের পাশে আরেকটা গাছ আছে, ওটা হচ্ছে সন্ধ্যা মালতী। ওটা সব সময় ফুটে, খুব ভালো লাগে আমার। এখানে 9টা ফুল গাছ লাগিয়েছি, 9টা ফুল প্রতিদিন 1-2টা করে ফুটে, সেটাও আমার খুব ভালো লাগে। এখানে লাগিয়েছি পুঁইশাক গাছ। পুঁইশাক গাছগুলোও কিন্তু ভারী সুন্দর হয়েছে দেখতে। পাশে 2টি মিষ্টি কুমড়ার গাছও আছে, গাছগুলো দেখতে ভারী সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে সেটাও দেখাবো। আর দেখুন, এভাবে প্রতিদিন আমি গাছগুলোকে একটা না একটা কিছু করে, আজকে গাছের গোড়ায় মাটি দিচ্ছি। খোঁচায় খোঁচায় মাটি খুব কমে গেছে গাছগুলো। কোনো গাছগুলো, সবুজ সবুজ গাছগুলো দেখা যাচ্ছে সাদা হয়ে গেছে মাটিটা কমে যাওয়ার ফলে। এখানে 2-1টা গাছ প্রায় মরেও গেছে। মরা গাছগুলোর নিচে একদম ছোট করে সুন্দর ক্যারট বের হয়েছে। বুঝতে পারলাম না গাছগুলো কেন জানি মরে যাচ্ছে। মনে হয় এই কয়দিন বৃষ্টি হওয়ার ফলে গাছের গোড়ায় অনেক পানি হয়েছে, তাই। আর এখানে একটা বরবটি গাছ ছিল, বরবটি গাছটাও প্রায় মরেই গেছে। এখন এই বরবটি গাছের একদম মধ্যখান দিয়ে আবার সুন্দর আরেকটা দেখেন ক্যারট বের হয়েছে, ফুলও হয়েছে। আল্লাহ আসলে কাউকে মারে না, সবাইকে আল্লাহর রিজিক দিয়ে বসে আছে। দেখুন, মরা গাছে আমার ফুল ফুটেছে। কথায় বলে না, রিজিকের মালিক রাজ্জাক। কথাগুলো আসলে একদম বাস্তব। কোথায় থেকে এই প্রায় 22 কোটি মানুষের খাবার আসে কেউ চিন্তাও করতে পারে না। আল্লাহ তাআলা সেই রিজিক নিয়েই বসে আছেন। আমাদের রিজিকের অভাব হচ্ছে না কোথাও। আমি প্রতিদিন এভাবে আমার গাছগুলোর পিছনে বিকেলবেলা আমি একটু করে সময় দিই, গাছগুলোর গোড়া খোঁচাই দিই, যেন গাছগুলো না মরে, এবং আগাছা থাকলে এগুলো পরিষ্কার করে ফেলি। আপনারা দেখতেছেন আমি যে পোশাকগুলো লাগিয়েছি, ওই পোশাকগুলো থেকে আজকে আমি 4টা পোশাকের পাতা নিয়ে নেব। পোশাকের পাতাগুলো অনেক বড় হয়ে গেছে। এই পাতাগুলো নিয়ে আমি আজকে একটু ছোটো মাছের চচ্চড়ি করব। দেখুন, আমার মিষ্টি কুমড়া গাছগুলো অসম্ভব সুন্দর হয়েছে। আমার মতো এইভাবে কে গাছ লাগিয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসলে আমি বেশিরভাগ সময় বাসায় থাকি। আমার সময় কাটে আমার স্বামী, সন্তান, সংসার এবং রান্নাবান্না, বারান্দায় গাছ লাগানো, নামাজ কলমা, এগুলাই। আমি বাইরে আসলে বেশিরভাগ বের হই না, সবসময় ঘরে থাকতে পছন্দ করি। আর রান্নাগুলোও করি আমি একদম যত্ন সহকারে। চেষ্টা করি যেন আমার রান্নাগুলো অনেক মজা হয় এবং সুন্দর হয়। আজকের রেসিপি হচ্ছে আমাদের এই পুঁইশাক তুলে নিয়ে ছোটো মাছের চচ্চড়ি করব। পুঁইশাকগুলো তুলে নিয়ে নিলাম, একদম ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে আসলাম। এবার পুঁইশাকগুলোকে আমি কুচি করে নিব। আর এই ফাঁকে পেঁয়াজ রসুনগুলো আমি কেটে নিব। পেঁয়াজ রসুন কাটা শেষ হয়েছে। আপনারা যতগুলো পেঁয়াজ রসুন দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এতগুলো পেঁয়াজ রসুন
এই চচ্চড়ির মধ্যে দিব না, কারণ এখন ইদানিং পেঁয়াজের অনেক দাম, রসুনেরও অনেক দাম। পেঁয়াজ রসুন একসাথে ব্লেন্ড করে নিব, আর আলাদা এক্সট্রা কোনো মশলা যোগ করব না, শুধু পেঁয়াজ রসুন কাঁচামরিচের চচ্চড়িটাই হবে। এই যে পুঁইশাকগুলো কেটে ছোট ছোট করে নিয়েছি। পেঁয়াজ রসুন ব্লেন্ড করা একটু পানি দিয়ে আমি পুঁইশাকগুলোকে ভাপ দিয়ে নিব, বেশি সিদ্ধ করব না, হালকা একটু ভাপ দিয়ে নিব। এবার মাছগুলোকে ধুয়ে একদম পরিষ্কার করে পানি ঝরিয়ে নিলাম। চুলায় কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে সরিষার তেল দিয়ে দিব। এখন সরিষার তেল দিয়ে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব, অর্থাৎ সরিষার তেলের যে গন্ধটা আসে ওই গন্ধটা যাওয়ার জন্য আমি একটু অপেক্ষা করব। তেলের মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এখন পেঁয়াজ এবং রসুন একসাথে ব্লেন্ড করেছি, এখানে 3 চামচ পেঁয়াজ রসুন ব্লেন্ড দিয়ে দিব। এবার এগুলোকে একটু ভেজে নিব, বেশি ভাজবো না, যেন পেঁয়াজ এবং রসুনের গায়ের পানিগুলো চলে যাওয়া পর্যন্তই ভাজবো। এবার আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, কাঁচামরিচটাও বেশি দিব না, কাঁচামরিচের অনেক দাম। এই তেলের মধ্যে দিয়ে দিব ছোট চামচে 2 চামচ হলুদ গুঁড়া দিয়ে তেলের মধ্যে হলুদ গুঁড়াগুলোকে একটু ভেজে নিব। আজকে আমরা লাল মরিচ মাছের পরিমাণ অনুযায়ী লবণটাও দিয়ে দিব। আর এখন একটু পানি দিয়ে ভাজা পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ হলুদ গুঁড়া এগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। এবার পানি ঝরিয়ে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিব। মাছগুলোকে এবার আলতোভাবে একটু নেড়ে চেড়ে দিব। আর মাছের পরিমাণ অনুযায়ী আমি লবণটা দিয়েছি এবং পুঁইশাকও অল্প একটু, সেহেতু আমি একদম চেক করেই দিব। মাছগুলো একটু কষানোর জন্য প্রায় 10 মিনিট চুলায় রাখবো। এদিকে পুঁইশাকগুলোকে আমি হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি, এবার মাছের মধ্যে সেগুলো দিয়ে দিব। মাছের এক পাশ দিয়ে আলতোভাবে পুঁইশাকগুলোকে আস্তে করে গুঁজে দিব, একদম উপরে দিব না। তারপর মাছগুলোকে টেনে এই পুঁইশাকের উপরে দিয়ে দিব, তাহলে মাছগুলো আর ভাঙবে না। এভাবে দেওয়ার পরে আমি আরও 5-6 মিনিট অপেক্ষা করব গায়ের পানিগুলো শুকানোর জন্য, অর্থাৎ পুঁইশাকের এবং মাছের গায়ের পানিগুলো একদম শুকিয়ে চচ্চড়ি হয়ে যাবে। 5-6 মিনিটের মধ্যে আমার রান্না শেষ। আর কার কার ভালো লেগেছে আমার এই রান্নার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর রান্না পছন্দ হলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য বিদায়, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। এতক্ষণ ধরে আমাকে সবাই সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।